আমাকে নতুন বিয়ে করে আমার হাজব্যান্ড চলে গেছিল প্রবাসে। তিনি কাতার প্রবাসী। মাত্র 6 মাস বিয়ে হওয়ার পরে আমার স্বামী চলে যায় আমাকে রেখে। এর মধ্যে আমি যে প্রেগনেন্ট এটা আমি বুঝতে পারি, কিন্তু আমি আমার হাজব্যান্ডকে কোনোভাবে জানাতে পারছিলাম না। খুব লজ্জাবোধ করছিলাম, কিন্তু কী আর করার, এটা তো আর চেপে রাখার বিষয় না, তাকে তো জানাতে হবে। আমি তো প্রথম ভয় পেয়ে গেছিলাম, কিন্তু না, দেখে জানানোর পর আমার হাজব্যান্ড খুব খুশি হয়ে যায়, খুশিতে আত্মহারা হয়ে যায়। গল্পটা বলার আগে আমি বলে নিই, এই গল্পটা কিন্তু আমার না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই গল্পটা এক কাতার প্রবাসীর, তার বউ তার স্ট্যাটাসে শেয়ার করেছেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। মূল কথায় যাওয়া যাক। 6 মাস বিয়ে করে রেখে আমার হাজব্যান্ড আমাকে রেখে দিয়ে চলে যায়। তারপর আমি বাচ্চার খবরটা তাকে অনেক কষ্টে জানাই, কিন্তু খুব খুশি। এরপর তিনি ছুটি চাইলেন কোম্পানিতে, কিন্তু প্রবাসে তো 1 বছর আগে কোনো ছুটি মঞ্জুর হয় না, যার কারণে তিনি ছুটি পাননি। এরপর তাকে আমি বললাম, দেখো এখন ছুটি নিতে হবে না, বাচ্চা যখন হবে তখন তুমি একবার এসো। এরপর তিনি তাই করলেন। আমার বাচ্চা হওয়ার 2 মাসের মধ্যে তিনি ছুটি আবেদন করলেন। তখনও ছুটি দিতে চাইলো না, তিনি রাগ করে চাকরি ছেড়ে দিতে চাইলো, বললো আমি চাকরি করব না এখানে। আমার প্রথম বাচ্চা হয়েছে, প্রথম বাচ্চার বাবা হয়েছে আমি আমার বাচ্চাটাকে এখনও 2 চোখে দেখতে পাইনি। জীবনে বহু টাকা ইনকাম করেছি বা করাও যাবে, কিন্তু আমার এই যে এখন এই মুহূর্তটা আমি কখনোই ফিরে পাবো না, এই বলে তিনি রেজিগনেশন লেটার দিয়ে দেয়। কিন্তু তার রেজিগনেশন লেটারে কোনো সিগনেচার না করে তাকে ছুটি দেওয়া হয়। এরপর তিনি খুশিতে আত্মহারা। এর মাঝে তখন দেশে খুব ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছিল মানুষ। সে বাচ্চাটিরও ডেঙ্গু জ্বর হয়ে যায়, তারা কেউ বুঝতে পারেনি যে বাচ্চাটি ডেঙ্গু হয়েছে। এমন অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নিয়ে ডাক্তার বলে ডেঙ্গু হয়েছে, তাকে আইসিইউতে রাখা হয়। ছোট্ট বাচ্চা, খেতে পায় না, কত কষ্ট বাচ্চাটার, দেখে বুকটা ফেটে যাচ্ছিল। এরপর তার বাবাকে জানানো হয় যে বাচ্চা এরকম অসুস্থ, ডেঙ্গুতে আক্রান্ত, অবস্থা খুবই খারাপ। সেই সময় আমার হাজব্যান্ডের মাথায় মনে হয় আকাশে ভেঙে পড়ল। তিনি কাঁদতে কাঁদতে বললেন, তোমরা দেখে রাখো, আমি খুব তাড়াতাড়ি চলে আসছি। পরের দিন রাত্রে তিনি আসবেন। এরপরে আগের দিন রাত্রে বাচ্চা মারা যায়, তাকে জানানো হয় যে বাচ্চা মারা গেছে। তিনি তো একদম অস্থির হয়ে গেছেন, শুধু বললেন সবাইকে যে দেখো, তোমরা আমাকে সামলানোর কথা বলছে, আমার বউটিকে দেখে রেখো। এরপর তিনি আসলেন। আসার পরে উঠানে পা রাখতে আগরবাতির গন্ধ যায় নাকে। তিনি মাটিতে লুটিয়ে পড়লেন আর বললেন, হায় রে প্রবাস জীবন, কষ্টের জীবন, টাকা গাড়ি গাড়ি ইনকাম করলাম, কি লাভ? এত টাকা কামাই করে যদি সন্তানটাকে বুকে না রাখতে পারলাম, না চোখে দেখতে পারলাম, বাচ্চার কবরে যে জিয়ারত করতে হবে আমাকে, হে আল্লাহ, এইরকম যেন কষ্ট কোনো বাবার না হয়, এইরকম দিনের সম্মুখীন যেন কোনো বাবাকে না হয়। এই বলে হাহাকার করে কান্না করতে লাগলেন। কি বলবো, আমার তো বলার মতো কোনো ভাষা নেই। আমি তো মা। সত্যি মেয়েরা সব কষ্টই সহ্য করতে পারে, মেয়েদের বুক ফুটে তো মুখ ফোটে না, কিন্তু বাবা তো কাঁদতে কাঁদতে প্রায় পাগল প্রায় হয়ে গেছে।